الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی
بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت মরহুম হাজী মুজিবুর রহমানের মাগফিরাত কামনায় মাদারটেক উত্তরপাড়া মোল্লাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত ফিল মাদারটেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজ ময়দানে আয়োজিত অধ্যকার মাহফিল আজ 26শে জানুয়ারি 2021 মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন
আরো আস্তে করে বলেন। বিশেষ করে যার আয়োজনে, যার উদ্যোগে, যার প্রচেষ্টায় আজকের এই সুন্দর প্রোগ্রাম, আপনাদের এলাকার রত্ন মোহাম্মদ শাহেদী হোসেন, আপনারা অনেকেই চিনেন। এই প্রোগ্রামের পেছনে তার অক্লান্ত পরিশ্রম। মাদ্রাসায় গিয়েছেন, প্রোগ্রামের জন্য যোগাযোগ করেছেন। এই এলাকারই সন্তান। দোয়া করি আল্লাহ পাক এই যুবক সন্তান দ্বীনের মাহফিলের আয়োজন করেছেন। ইচ্ছে করলে একটা গানের প্যান্ডেলও সাজাতে, কারো কিছু করার ছিল, কারণ তারা যুবক মানুষ, টাকা পয়সা ক্ষমতা কোনোটারই দুর্বলতা নেই, কিন্তু ও সমস্ত গুনাহের পথ থেকে ফিরে গিয়ে আল্লাহর মুহাব্বতে কোরআনের বাজার মিলাইলেন। দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। দোয়া করি আপনারাও দোয়া করেন, এর বরকতে আল্লাহ পাক এই শাহেদী ভাই সহ সমস্ত যুবক এলাকাবাসীকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে দ্বীনের খাদেম, উম্মতের খাদেম হয়ে কাজ করার তৌফিক দান করেন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো মহব্বতে বলেন। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার। দুনিয়ার মানুষ মারাত্মক রোগের জন্য অপারেশন করে, অস্ত্রোপচার করে, রক্ত যায়, টাকা যায়, সময় যায়। আর এ সমস্ত কোরআন সুন্নাহর মজলিস আল্লাহর কুদরতি অপারেশন থিয়েটার। এখানে শরীরের অপারেশন হয় না, এখানে অপারেশন হয় আসল জিনিসের। যে আসল জিনিসটা না থাকলে মানুষ বলে না, বলে মানুষের লাশ। সে আসল জিনিসটা না থাকলে কি বলে? তাহলে আসল জিনিস কি ছিল? রূহ। ওই রুহের অপারেশন করা হয়। কারণ দুনিয়াটাই হলো জান্নাত কামাই করার স্থান। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের ফসল কামাইয়ের জায়গা। এই জন্য আল্লাহ সাহায্যের কথা বলছেন, হে দুনিয়ার মুমিন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। হাদিসের মধ্যে নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার ভালাই চান, ভালো চাহেন, আল্লাহ তাকেই মুসিবত দিবেন, বিপদ দিবেন। তার থেকে
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, অথচ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহরই বান্দা। আর কারো বান্দা? আল্লাহই বানিয়েছেন। আল্লাহ এদেরকে বানাইয়া বড় মোহাব্বত করেছেন। আর ওই মোহাব্বত মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মোবাইল বন্ধ করেন, যারে বলছি যারা বুঝে না তাদেরকে বুঝায় দেন। আলেমের ইজ্জত রক্ষার জন্য মিডিয়া বন্ধ, আমার ব্যক্তির জন্য না। কারণ ভালো কাজ করতে গিয়ে যদি খারাপ হয়, এমন ভালো কাজ না করা উত্তম। কারণ এই মিডিয়ার কিছু কিছু লোকের কারণে ওলামায়ে কেরাম আজ অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হতে চলছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে নামাজের সামনে সিফা দিয়া। নামাজের পরে ক্যামেরাওয়ালা চিরুনি অভিযান দিছে, দিয়া বের করছে ইমাম মাদ্রাসার বিরোধিতা করে তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। ওয়েলকাম। তুমি অ্যালার্জি ওরা থাকলে আসো, আসো। সর্বনার বিরোধিতা যারা করে এরা ভণ্ড। আসতে বলেন, তাবলীগের বিরোধিতা যারা করে ভণ্ড। কওমি মাদ্রাসার বিরোধিতা যারা করে নিঃসন্দেহে ভণ্ড। ওরা অ্যালার্জি ওরা থাকলে দিকে মাস্তানি করো না, মনে করছো গাঞ্জা খেয়ে বইছি। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কি দৌড়াদৌড়ি তো মজা হবে না? কত খেলা আছে খেললি, কত খেলা খেললি, কত খেলাই যে খেলতে চাইনি রে বাবা। হাফিজুর রহমানের এই দোষ এই দোষ কয় কি? মূর্তির পক্ষে কথা রয়েছে। আমি বলছি ঘরের আলমারি শোকেস থেকে বাঘ ভাল্লুক বানর গুলো নামাও। আরে ফেলসেজান কোম্পানি, প্রাণ কোম্পানি, কাদিয়ানি নামাও। আমার মতো কঠিন কথা আর কি কইছে যে ঘরেরটা শুদ্ধা নামা, বাইরেরটা তো সরকার নামাইব। আমগো ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী। কথা ঠিক না? ঘরেরটা শুদ্ধা নামায় দাও। এর মসজিদে যাও, গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুকের ছবি বইয়া যাও, এনে বাদ দাও। ঘরের মধ্যে আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক রাখছো, বাদ দাও। কাদিয়ানি কোম্পানি ঘর থেকে নামায় দাও। আমি কঠিন কথা বলেছি। এখন তারা আবার আমি হাফিজুর রহমানের নাম দিয়া আরে ফেলে পালকিয়ার বদনা নিয়ে ট্রোল করো। আমার বলতে মনে চায় তুমি কাদিয়ানির দালাল। আরে ফেলের কথা কইলে তোর মনে কষ্ট লাগছে, বুঝা গেল তুই কাদিয়ানি। সমস্যা সমস্যা, আল্লাহ মাফ করো। এটা দিয়ে ভালো না। আর কি হাফিজ ভাই, আর কি অমুক আলেমরে গালি দিছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোন আলেমরে গালি দেই নাই। আমি বলছিলাম
হাটাজারির হুজুরকে যারা হেলিকপ্টার উঠার পরে, চরমনের পীর সাহেব হেলিকপ্টার উঠার পরে যারা বলে হেলিকপ্টার হুজুর, যারা বলে তাদেরকে বলছিলাম তোমাদের হুজুর উঠলে তোমরা তখন অন্য কথা বলো। ওই সমস্ত সমালোচনা যারা করে, হাটাজারির হুজুরের নিয়ে যারা সমালোচনা করত ফেসবুকের ময়দানে, চরমনের হুজুর নিয়ে যারা ফেসবুকে উল্টা পাল্টা লেখা লিখতো, তাদেরকে বলেছি তোমরা আসলে অন্তর কাঁচা মানুষ, ভালো মানুষ না। তাদের তো বলি তাদের তোমাকে দিতে পারো, কিন্তু মাথায় ঢালিয়া বাঁচার কোনো সুযোগ নাই। কারণ সে যদি ফতোয়া দিয়ে থাকে চরমনাই কাফের, উজানি কাফের, দেওবন্দিরা কাফের, কওমিওয়ালারা কাফের, হাটাজারিওয়ালারা কাফের। হাটাজারির হুজুর নাকি হযরতের সাথে বহাস থেকে পালায়ে গেছে, এরকম মিথ্যা কথা বলিয়া সেই জমানা ফতোয়া দিল। তার ফতোয়া যদি সঠিক হয় আমরা কাফের, আর যদি ফতোয়া ব্যাঠিক হয় তাহলে সে কাফের। ভালো লাগবে না হয় কোনো বুকে লাগানো ছাবে না। শান্তি বুঝতে চরমনাই কাফের, উজানি কাফের, দেওবন্দিরা কাফের, কওমিওয়ালারা কাফের, হাটাজারিওয়ালারা কাফের। হাটাজারির হুজুর নাকি হযরতের সাথে পালায়ে গেছে, এরকম মিথ্যা কথা বলিয়া আমি সরকারের ফতোয়া দিল। তার ফতোয়া ব্যবসা সে আমরা কাফের, কখনো লিখে দেই তুমি কাফের, সে কাফের। ভালো লাগবে না হয় লাগানো ছাবে না। কপি করে উনারা সন্ত্রাসী বলতেছে, নবীর দাড়ি সামনের দাড়ি বলতেছে, নবীজির বিবাহ নিয়ে বাজে কথা বলতেছে। লাইভে আসিয়া নাম করতে মেয়েরাও কিছু নাস্তিকতার দ্বারা যায়, কি বিশ্রী জ্ঞান দেয় নবী। এরপরে পীরের নামে ভণ্ডামি চলতেছে। হযরত আয়েশার ব্যাপারে ফতোয়া দাও না কেন, খালি চরমনাই ঠেকাও, ঠেকাও ঠেকাও, কে ঠেকাইবে হবে না, সবাইকে খালি ঠেকানোর লক্ষ্যে একজনের খবর। আমি সোজা বলছি, এই সোনার বাংলায় চরমনাই, উজানি, দেওবন্দি, কওমি, হক তাবলীগ, আলেম ওলামা, আহলে হকের জ্ঞান করে কোন স্বপ্ন যদি দেখো 1000 বছর, এই সোনার বাংলার স্বপ্ন তোমাদের পূরণ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমরা মদিনার ইসলাম চাই, আর তারা মডেল ইসলাম চাই। মডেল বুঝেন না, কওমি একটু বুঝাই করো কেমনে আর নমস্কার বুঝাই করে না কেমনে দেওবন্দি চরমনাইওয়ালা নাজির নিচে হ্যাঁ আমরা বুঝতে পারে যা বলতে আমরা মদিনার ইসলাম চাই, আর তারা মডেল ইসলাম নমস্কারও ধরো খায়রাতে সূরা ফাতিহা পড়ে, আমরা সূরা ফাতিহা পড়ি। আখির দুর্জয় আরবিতে দাও দেওবন্দি চরমনাইওয়ালা তাবলীগওয়ালা বিশ্বাস আর আমরা কবি তোমাদের নামে দাও। আর কি করা যায়? ঈদের নামাজের ধরো এরা 6 তাকবীর হবে, আর 6টা ধরো 12টা বানায় দাও, মনে লয় দাও। দাড়ি দাড়ি মডেল করো, মদিনার ইসলাম ওয়ালারা বলে দাড়িটা লম্বা করে দাও, মডেল ইসলাম ওয়ালারা বলে
দাড়িটা কালের সাথে মিলে মানুষের দেখবি ওই কবি আর কি করা যায় ঈদের এরা শয়তান মদিনার ইসলাম বলে আমরা জানেরা পর্দা করেন চেহারা রেখে রাখেন মদের ইসলাম ওরা কর আমরা জানেরা বাইরে আসেন মসজিদে ঢুকে পুরুষের সাথে নামাজ আদায় করেন চেহারা খোলা রাখেন কোনো সমস্যা হবে না বলবেন দাড়িটা কালের সাথে মিলে বুঝেননি মানুষের দেখবি বুঝেন আর বুঝে থাকেন কথা খুলবেন না বুঝলেই ইসলাম বলে আমরা পর্দা করেন চেহারা সমস্যা এটা কি বলে ইসলাম কর আল্লাহ জানারা বাইরে আসেন মসজিদে সাথে নামাজ আদায় করেন চেহারা খোলা রাখেন কোনো সমস্যা হবে না ডাক্তারের করতে সমস্যা সিঙ্গাপুরে টাকা আছে আল্লাহ বান্দা দ্রুত টিকিট করে সিঙ্গাপুরে চলে গেল সিঙ্গাপুরে যাওয়ার পর এবার সেখানে গিয়ে চেকআপ করাইল ডাক্তার বলতে নাকি কেমন লাগে ঘুম ঘুম দিবি পৃথিবী থেকে সুস্থ মানুষ আরেক জীবনে বড় চিন্তা কেমন সমস্যা আমাদের মধ্যে তারা টিকিট করেছে ঢাকা সিঙ্গাপুরে যাওয়ার পর আগে মামলা কর তালা বোকা তোর মুখের ভিতরে ঢুকে নাই যে মেশিনে তো রাখছে হয়েছে ওই মেশিনের ভিতরে তালা বোকা ঢুকেছে বাংলাদেশ তো ওই তো কারণ যে পরিচ্ছন্ন পরিবেশ সরকার কায় মাস্ক লাগায় কারণ বিনাশ করার টাইম হল না মুখের পরিবেশকে পর্দা দিয়া আমার জনের ধ্বংস করে জামা দেওয়ার টাইম হয় না ব্যস্ত প্রচন্ড ব্যস্ত আমি তো সাউন্ড দেখতেছি এই জন্য সরকার পরিচ্ছন্ন পরিবেশ সরকার তিন ফুট দূরত্বে থাকো সরকারের কথা কি পরিমাণ মানে মানুষ পুলিশের ভিটার বড় অথচ হুজুরেরা এত বুঝাইলো মেসওয়াক করো পরিষ্কার রাখো খানা যদি খাইতে বসো ১,৫০০ বছর আগে মদিনাওয়ালা নবীর সুন্নাত খানা প্লেটে হাত দিও না আলাদা প্লেটে হাত দাও দোনো হাতের কবজা পর্যন্ত ধুয়ে নাও এরপরে খানা খাও ডান হাতে খাও বাম হাতে খাও না প্রত্যেকটা অর্থ করে যাবে খানার প্লেটটা ছেটে ছেটে খাওয়ার মন দিয়ে দস্তরখান বিছায় খাও পরিবেশ পরিচ্ছন্ন রাখো প্লেটের নিচে ভালো কাপড় বিছায় ধুইয়া গেলে যেন খাই খেতে পারো আবার খানা শেষ হয়ে গেল খানার প্লেটে হাত ধুস না আলাদা প্লেটে হালকা একটু পানি দিয়া খানার যে অংশটা প্লেটের সাথে লেগে আছে ওই পানিটা পান করো এরপর ভিন্ন পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত ধুয়ে নাও মানুষ হুজুরদের এই কথাগুলো মানে নাই কেন বলে বিচার করে আমার নাই পুলিশের মানে কেন এটা ধরে আবু মাক্স পাইছে লঙ্গি দিয়ে মাক্স মানে কেন বলে পুলিশের ভিটা হাসির কথা না ১,৫০০ বছর আগে আমার নবী লম্বা বয়ান করে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মেসওয়াক করো বিরাস করি আমিও কিন্তু দেখছি
মেসওয়াকের দ্বারা জিহ্বা পরিষ্কার হয়। শুধু তাই না, মদিনার নবী বলেন মেসওয়াক করলে অনেক অনেক ফায়দা। এর মধ্যে এক নম্বর মল কালাম সবাই কানে ভাষা করে দিবে। মেসওয়াক চিনেই না, কয়েক বছর পরে এই জাতি মেসওয়াক চিনবে না, কয়েক বছর পরে মেসওয়াকের বয়ানও কিন্তু নাই, বয়ান না করতে না করতে মেসওয়াক অনেকে চিনে না, দস্তরখান তো চিনে না। এক মসজিদের দাওয়াত দিছে, খাইতে গেলাম ভাই দস্তরখান দেন, পাগল হয়ে গেছে। অনেকক্ষণ পর একটা পত্রিকার কাগজ নিয়েছে, লেডিস আর জেন্টসের ছবি সহ। বললাম ভাই কাবুল কাবুল দাও কাবুল, এবার কাছে আমার ভিতরে যে গেল যে পিছের দরজা দিয়ে ফালাই মনে অনেকক্ষণ পর ম্যাডামের একটা ঘুরান ওর নাম হয়েছে। দস্তারখানের আমল নেই, আহা বড় কপাল খারাপ। আবার একদল হুজুর এরা বয়ান দেয়, এত দস্তারখান লাগে না, এত সুন্নত লাগে না, নফল ইবাদত লাগে না। এই জন্য নবী কইছে সাবধান, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। দুনিয়ার মধ্যে সবথেকে ভালো হলো উলামা, আবার খারাপের তুলনায় সবথেকে খারাপ হলো উলামা। সবার ভালো উলামা বুঝছি, কিন্তু খারাপ কেমনি উলামা হয়? গান্দা খাইবনি না, না তাস খেলবেনি উলামা, আলেম তাস খেলবে না, তো খারাপ কেমনে হবে? ভালো করে জবাবটা শুনে নেন, ভালো করে শুনেন। আমরা তো মনে করি সমাজের সব সমাজের খারাপ, আলেম তো তাস খেলবে না, জুয়া খেলবে না, মক্কা করবে না, খারাপ হবে। তোমারটাও ডিক্লেয়ার দিয়ে দেয় যে সাইয়েদ আপনাদের সাথে একটা শুভেচ্ছা বিনিময় করে সালাম দিয়ে জুয়া খেলিয়া সমাজে ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারে একজন সাধারণ চাকরিওয়ালা টুপিওয়ালা ভণ্ড রাষ্ট্র ইসলামের ক্ষতি আরো বেশি করতে পারে। আমার কাছ থেকে আসলে আমি এই স্টেজে দাঁড়াইয়া 13 জন আল্লাহর বান্দা 7 দিন তাইলা দিয়া মাথার কোরআন শরীফ নিয়ে এটাতে এখন কি অ্যানাউন্স হয় নাই, চেহারা খুলে দাও, কোনো সমস্যা নাই, একজনের ধাক্কা দিয়া কয় কি কয় মানে কোরআন শরীফ যখন না কোরআন বুঝি না, কোরআন এক জায়গায় রাখ, পছন্দ আছে আমি শেষ করে নেই, এদের উদ্দেশ্য ভালো না, এরপরে তওবা করো। কিন্তু 13 জনের 7টাই তাই বলা বান্দা কোরআন কসম নিয়ে কোরআন মাথায় নিয়ে কসম খাওয়ার পরে মানুষ তাদের কথা মানতে চায় না। কিন্তু 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসম লাগবে না, একজন টুপিওয়ালা চেয়ারের মধ্যে বসিয়ে যদি কয় আম্মা জানে রে রাস্তায় নামাও, চেহারাটা খুলে দাও, সবাই মুখে বলবে হুজুর কি কয়, হুজুর কি কয়। এই জন্য বললাম 10টা গাঞ্জাখোর ইসলামের যে পরিমাণ ক্ষতি করতে না পারে, একটা টুপিওয়ালা অন্ধকার থেকে ক্ষতি বেশি করতে পারে। এজন্য নবী বলেন ভালো থেকে ভালো উলামা, খারাপের তুলনায় উলামা। অতএব আহলে হক উলামা এদেরকে অনুসরণ করবেন, আহলে বাতিল থেকে নিজেকে বাঁচায় রাখবেন। আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে। এর নবীরা আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা যদি জান্নাত পেতে চাও, দুনিয়ার পরিবেশ খারাপ, এই মুহূর্তে তুমি নিজে দুর্বল, ধর্মের লাইনে দুর্বল, আবার তিন দল শয়তান তোমার পেছনে টানে, এই অবস্থায় যদি জান্নাতের পথে আগাইতে চাও, তোমার বাধা 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 এমত অবস্থায় তুমি সাহায্য ছাড়া আগাইতে পারো না। এখন সাহায্য ছাড়া আমরা আগাইতে পারবো না। এখন সাহায্য আমি কার থেকে নিব? এমন একজন থেকে নিব যার মধ্যে কোনো স্বার্থ নাই, যার মধ্যে কোনো অভাব নাই। এবার খুঁজেন না একটু, দুনিয়াতে এমন একটা মানুষ পাইবেননি যার মধ্যে কোনো স্বার্থ নাই? আছে নাকি? আছে? সব স্বার্থপর, সব স্বার্থপর। মনে মনে ভাবছিলাম আসলে আমার মা আমার বাবা কোনো স্বার্থ নেই, কিন্তু না, সোনার বাংলায় টাকায় দেখলাম স্বার্থের টানে পড়িয়া কোন খাবাই না।
সবুজবাগ থানায় দেখলাম ডায়েরি উল্টাইয়া কত মা কত বাবা সন্তানের স্বার্থে নিজের স্বার্থে সন্তানের বিরুদ্ধে ওই সবুজবাগ থানায় মামলা করেছে। মিথ্যা। আবার সন্তান নিজের স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করে। শুধু তাই না, ডিজিটাল যুগে আরো আপডেট হয়ে গেছে। কি বলে মামলা টামলার টাইম নাই, জাগাত জবাই করে। স্বার্থের টানে মা বাবার সন্তানের জবাই করে, সন্তান আবার মা বাবার জবাই করে। ঘটনা হয়েছে কি হয় নাই? কোথায়? আমেরিকা। আর সোনার মামলা, সোনার খবর। শুধু কি তাই? মা যেই মা গর্ভধারণ করলেন বাচ্চা মেয়ে, ওই মেয়েটার মা লালন পালন করে বড় বানাইয়া মা নিজে মেয়েটাকে দিয়া ওপেনে জিনার ব্যবসা করায়। শুধু কি তাই? এই বাংলাদেশের মধ্যে বাবা তার কলিজার টুকরা কন্যাটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া পায়, আজকের জন্য তুই আমার স্ত্রীর মতো। দুনিয়াতে এমন একটা মানুষ সাক্ষ্য ছাড়া পাওয়া যাবে না রে বাবা, সব সাক্ষ্যের জন্য পাগল। কবে? তুলনামূলক ব্যক্তি সাক্ষ্যের জন্য পাগল না, একমাত্র কোরআনওয়ালা আহলে হক। ইমাম সাহেব মসজিদে চাকরি করে, বেতন মাত্র কত? 10,000, 12,000, ঢাকা শহরে 15,000, গ্রাম অঞ্চলে 5,000, 6 মাস বাকি। ঠিক নেই? আপনি সরকারি চাকরি করেন, সকাল 8টা থেকে বিকাল 4টা, বেতন 20, কিন্তু চুরি করেন 2 ঘন্টা। 8টার গাড়ি 10টায় গিয়ে ছাড়লো, আপনি গিয়া 2 ঘন্টা সময় লস করলেন। 2 ঘন্টা চাকরিতে জয়েন না করিয়া বেতন নেওয়া হারাম। কে দেখে আপনার হারামের কথা? আপনি ডান হাতে সরকারের বেতন নেন 20, টেবিলের নিচে বাম হাতে নেন 30। এতটা খাইয়ে সরকারের গালি দেয়, আলটিমেটাম দেয়, বেতন বাড়াও নাইলে চেয়ারের পায়া গুঁড়া তুলে ফেলানো। এরে বান্দা, তুমি মাত্র 8 ঘন্টা ডিউটির জন্য 20,000 টাকা বেতন নিলা, টেবিলের নিচে কত খাইলা। ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, 5 বেলার নামাজ পড়ানো লাগবে, বক্তব্য পড়ানো লাগবে, মুসলিমদের খোঁজ খবর রাখা লাগবে, বেতন দিলে মাত্র 15,000। এখন তার 24 ঘন্টা হিসাব করলে তার মূল বেতন এখনো পূর্ণ তুমি দাও না, তাও আবার ভাগ ভাগ করিয়ে দেয়। সভাপতি দেয় 100, সেক্রেটারি দেয় 50, বাকি সদস্যরা 5 টাকা 10 টাকা, তাও ঠিক মতো উঠে না। এইভাবে করিয়া ইমামের পুরা বেতন যেন পায় 24 ঘন্টা হিসেবে তাও দেওয়া হয় না। এরপরে যদি কয় হুজুরেরা বরের দেখায়, আছে না নেই? নিজেরটাই দাও না, বরের দেখায় লোক নিজে যে 24 ঘন্টা সময় দিয়ে যা পাবে তাই দাও, পরের দেখাইলে তো বরং পরের দেখে ভাই তুমি দাও। সরকারের 20 খাইয়া আরো 30 পরের দেখ। হুজুরেরা পরের দেখায় না। এখনো যারা খায় হুজুরেরা ভিক্ষা করে খায়। ভিক্ষা ছাড়া কেউ খায় না বাবা। কি আমরা ভিক্ষা করি এইভাবে এইভাবে এইভাবে, হাতের তালু কই ও ভাই, এইভাবে আমরা ভিক্ষা করি, হাতের তালু কই। আর আমরা যারা ভিক্ষুক হয় এরাও কিন্তু ভিক্ষা করে, তবে সিস্টেম হলো এইভাবে এইভাবে। বুঝুন, গলার মধ্যে টিপ দিয়ে পায় দিবি না কল্লা ফালায় দেব, দিবি না দোকান বন্ধ করে দেব, দিবি না দেশা করুন। এজন্য আমরা এইভাবে চাই, দাও। আল্লাহর মহব্বতে আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ হয়তো কান্না কবুল হয়েছে। কালকে চাল নাই মাদ্রাসায়, চাল নাই ডাল নাই, আমি আল্লাহ ব্যবস্থা করি, কান্না কর। এক বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাবার কবরে আযাব হয়, ভোরবেলা উঠা ট্রাকে চাল গড়িয়া ডাল গড়িয়া গোশত নিয়ে মাদ্রাসার বারান্দায় গিয়ে কোরআন ছাত্রদের রান্না করে খাওয়ান। আমার আপনার জন্য দোয়া করেন, আমার বাবা কবরে আযাবে ভুগতেছে। এরে নবীর উম্মত, আর তোমরা যারা আজকে হুজুরদের ভিক্ষুক বলতেছো, তোমরা তো বিছাইয়া জোর করে খাও। আমি বলি তোমরা, আমরা ভিক্ষুক হতে পারি, মানুষ মুহাব্বত করে দেয়, আল্লাহর মুহাব্বতে আমরা জোর করি না। হালাল ভাবে খাই, হারাম না।
কারণ থেকে আমরা পরিণত দিতে হবে। কিন্তু আমরা যারা উল্টা পাল্টা বলে এরা কিন্তু চাঁদাবাজি করে খায়, এরা দুর্নীতি করে খায়, এরা ডাকাতি করে খায়, এরা চুরি করে খায়। ঠিক নেই? এরা নবীর উম্মতের দল। আল্লাহর মহব্বত নিয়ে সাহায্য চাও এমন ব্যক্তির থেকে যার কোনো স্বার্থ নাই, 2 নম্বর যার কোনো অভাব নাই। এবার দেখেন তো সারা জমিনের মধ্যে এমন একটা লোক পাবেননি যার কোনো অভাব নাই। নাই নাই নাই, বরং গরিবের তুলনায় বড় লোক যার টাকা যত বেশি তত বড় অভাব, তত বড় অসহায়। গরিবের অভাব 100 টাকার সমাধান, বড় লোকের অভাব লাখ টাকার সমাধান হয় না। তুলনামূলক বড় লোক আরো অভাবী, আরো অসহায়। গরিবের জামায় ময়লা লাগছে, নিজে ধুয়ে নিল, বড় লোক তো নিজেরটা নিজে ধুইতে পারে না। গরিবের দিকে জামা ধুয়ে দেয়, নিজের ঘর বাথরুম গরিব তো নিজে পরিষ্কার করে, বড় লোক পরিষ্কার করতে পারে না। গরিব যদি বাথরুম পরিষ্কার করে না দেয়, সব গরিবরা যদি কয় মাছ বাজারে যাবো না, বড় লোকের কপালে মাছ নাই। সব গরিবরা যদি কয় ড্রাইভারি করবো না, বড় লোকের চলার পথ নাই। সব গরিবরা যদি কয় মানুষের বাসায় চাকরি করবো না, কাজ করবো না, তাহলে 5 তলা বিল্ডিংওয়ালার ঘর আর বাথরুম সব গোয়াল ঘরে পরিণত হয়ে যাবে। কিন্তু দুঃখ, এই গরিব জুতা মুছিয়া দেয়, জামা দিয়া দেয়, বাথরুম পরিষ্কার করে, অথচ ওই আল্লাহ বান্দা গরিবের উপরে জুলুম করে। বেতনটাও সময় মতো দেয় না, বোনাসটাও দেয় না, গালি তো আছে, আছে না নাই? নবীর উম্মত, অথচ মাথার গাম পায়ে ফালাইয়া যেই সন্তানের জন্য, স্ত্রীর জন্য সব উজাড় করে দিলা, ওই সন্তানের যদি কেউ বাবা ঢাকা শহরে 5 তলা বিল্ডিং তোমার নামে লিখে দিব, সন্তান বলবে আব্বু এত আদর কেন করোনা মারে? বলে একটা দাবি, আমার জুতাটা মুছিয়ে দিবি। একদিন 2 দিন বিল্ডিং পাওয়ার মনে মুছবে, পরের দিন খুঁজে দেখবি জুতাই নেই। জুতা ভালো, জুতা হবে মোছার কোনো কাজ নেই। তাহলে দুনিয়াতে অভাব ছাড়া কেউ নেই। ও ভাই, দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। অতএব তুমি এমন একজন থেকে সাহায্য নাও যার অভাব নাই, যার কোনো স্বার্থ নেই। এমন একজনই পাওয়া যাবে, তিনি হলেন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ স্বার্থ আছেন, অভাব আছেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির, অভাবী, একমাত্র প্রশংসিত ধনী হলেন কে? দুনিয়ার মানুষ দিবে দিবে বলে দেয় না। আল্লাহ বলেন, আমার কাছে চাইলে আমি খুশি, দরজা খোলা রাখলাম, জঙ্গলে বয়ে যদি ডাক দাও আল্লাহ, আমি সেখানেও হাজির। সমুদ্রের মধ্যে বসে যদি ডাকো আল্লাহ, আমি সেখানেও হাজির। রাতে ডাকো আমি হাজির, দিনের বেলা ডাকো তুমি হাজির। জমিনে বসে ডাকবো আমি হাজির, আসমানের মাঝখানে গিয়ে ডাকবো আমি হাজির। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। বলে অনেক চাইলাম তো পাইলাম না। আল্লাহ বলেন চাওয়ার মতো চাও। বলে কেমন চাওয়া? আল্লাহ বলেন 2 জিনিসের মাধ্যমে চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। ধৈর্য নাই, নামাজ নাই, আছে ধৈর্য নাই নাই। ইমামের কেরাত লম্বা দিলেই নামাজের ভিতরেই মুসল্লির মাথা গরম। ইমাম কেন কেরাত লম্বা নিল? এই জন্য আল্লাহ বলেন, সাহায্য যদি পেতে চাও আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে। ভাইজান, আমাকে একটু বলেন, আমার আপনার মায়ের নবীর হায়াত কত বছর? কথা বলে নবী যে 63 বছর কোনো কিছু প্রয়োজন হইতো কিনা? হইতো নি? বলেন আমার নবী কোন মাজারে গিয়ে চাইবেন? ইব্রাহিম নবীর মাজারে,
মুসা নবীর মাজারে কার কাছে চাইতেন? আপনি যদি সেই নবীর উম্মত হন, আপনি কেন আল্লাহর কাছে চাইতে পারেন না? 5 আঙ্গুলে 10টা আঙ্গুল লাগাইছে, ধনী হওয়ার জন্য। আছে না? পাথর আর পাথর, আঙ্গুল, একটা আঙ্গুলির দাম কত? 1.5 লাখ, 2.5 লাখ। কেন বলে? পাথর আমার ভাগ্য পরিবর্তন করে দিবে, পাথরের কারণে ধনী হয়ে গেল। ধনী বানানোর মালিককে। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন পারবেন না? মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম বসা, নবী আসলেন, একজন সাহাবী বলতেছেন, মাশাআল্লাহ ওয়া শি'তা, যখন যা মনে চায় তখন তা করতে পারেন আমার আল্লাহ। আর কি করে? নবী আপনিও পারেন। নবী ধমক দিয়া বলে, কি বলে? কুল মাশাআল্লাহু ওয়াহদা, যখন যা মনে চায় তখন তা করতে পারেন একমাত্র আমি নবী পারি না। আজাউতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক বানায় শিরিক করতেছো? আমি নবী পারি না। যদি পারতাম তো আবু জাহালকে কালেমা বানাইতে পারতাম। আবু জাহালকে এত বয়ান দিলাম, কালেমা পড়ে না। আল্লাহ বলেন, আমার চাচা বুতালে কালেমা পড়াইতে পারি নাই। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এর নবীর উম্মত, অনুরোধ করে বলছি, আমার নবী বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো সুয়াল করো আল্লাহর কাছে করো। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য চাও তার কাছে চাও। কারণ আল্লাহর কাছে কোনো অভাব নাই, আল্লাহ দিলে অনেক দিবেন। অতএব তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এক বান্দা মসজিদে ঢুকছে, জুতা হারায় গেছে, মসজিদে কিছুক্ষণ পর এক বান্দা মসজিদের সামনে কান্দে, পাও নাই, কানে দিলে তওবা করে, আল্লাহ আমার জুতা লাগবে না, আমার জুতা লাগবে না, তো পাও আছে 200 করে। নবী উম্মতের দল, আল্লাহর কাছে সাহায্য চাও। ও আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে চাই না, বিনা হিসাবে যাও। কারণ আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে মুমিনের একদল বড় বাহিনীকে বলবে, বিনা হিসাবে জান্নাতে যাও, তোমাদের কোনো হিসাব লাগবে না। ও আল্লাহ, আমাদের সেই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। আর আস্তে করে বলে, নবীর উম্মতের দল, আল্লাহ সাহায্য চাও। ও আল্লাহ, আমার ইমানটা দুর্বল, আমার আমল দুর্বল, তুমি আমার ইমানকে হেফাজত করো, আমার আমল হেফাজত করো, শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে, ওই দোয়াটা বৃথা কখনো যাবে। হযরত ওমর ফারুক বলবো, যে একটা কিসসা না করলে নাম বাবু ছেলে দুটা কিসসা কয় কইতেন, ভাই ভাই তুফানের মতো দুই একটা ঝড়ে বের হয়ে যাচ্ছে। কিছু বুজুর্গ দেখবেন, খুব বুজুর্গ, কোনো গুণাটু নেই, এরা বয়ান শুনে নবীর সাহাবী সাদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি ঘটনা বয়ান করেন, বলেন আমার আব্বাজান বলেছেন কি, বলে ওমরের খেলাফতকালে একটা জায়গায় বসে আছেন, খলিফাতুল মুসলিমিন ওমর বসা, হঠাৎ করে তাকায় দেখেন একজন আল্লাহর বান্দা একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে আদর করে। ওমর তাকাইয়া আফসোস করে,
সন্তানের আর বাবার মহব্বত এইভাবে যদি মহব্বত হতো জমিনটা তো বেহেশতের বাগান হয়ে যেত। ওমরের কথাটা লোকটার কানের মধ্যে দিয়ে বাড়ি লাগলো। লোকটা ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন, আমার এই বাচ্চার কেমনে হয়েছে? বলে আমার কোলের মধ্যে যে বাচ্চা, এটা দুনিয়াতে জন্ম নেয় না, জমিনের কোথাও জন্ম হয় নাই। এই বাচ্চাটা দুনিয়ার বাচ্চা না, এই সন্তান আমার কবরের সন্তান, কবরের। বলে কেমনে কেমনে? এবার লোকটা বলে হযরত খলিফাতুল মুসলিমিন, আমার বিবির গর্ভে বাচ্চা ছিল, আমি আল্লাহর মহব্বতে যুদ্ধের ময়দানে রওনা, যখন রওনা হয়ে যাবে আমি নামাজ আদায় করলাম 2 রাকাত। নামাজ পড়ে ধৈর্যের সাথে হাত উঁচু করে কান্না করলাম, হে আল্লাহ, আমার গর্ভে, আমার স্ত্রীর গর্ভে তুমি একটা বাচ্চা দিয়েছো, তুমি কুদরতের হাতে হেফাজত করিও। আমি কান্না করে করে মোনাজাত করে আমি যুদ্ধের ময়দানে যাই। তরবারি নিয়ে চলে গেলাম। যুদ্ধের ময়দানে যাওয়ার পর দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করে গাজী মর্যাদা নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে খবর শুনলাম আমার স্ত্রীটা জমিনের মধ্যে জিন্দা নাই। আমার আপন চাচাতো ভাই, তারে জিজ্ঞাসা করলাম, আমার আপন মহব্বতের ভাই, আমার স্ত্রী মরে গেল কেন? বলে হঠাৎ অসুস্থ, হঠাৎ মরে গেল। কোথায় তার কবর দিয়েছে? জঙ্গলের কিনারায় বাগানে দেওয়া হয়েছে। আমার ভাইকে বললাম, ভাই আমার স্ত্রীকে আমি যেহেতু পেলাম না, আমার যদি একটু কবরের কিনারায় নিয়ে যায়, আমি গিয়ে একটু মহব্বতে আল্লাহর কোরআন পড়ে দরুদ সালাম করে দোয়া করে আনি। আমার চাচাতো ভাই আমাকে নিয়ে ওই কবরের কিনারায় যখন চলে গেল, আমি রাতের বেলায় গিয়ে দেখতেছি ওই কবরের মধ্য থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত ঝলমল করতেছে। নূরের আলোটা কবর থেকে আলো উঠতেছে, ওই আলোটা পুরো এলাকা আলোকিত হয়ে গেল। আমি আমার চাচাতো ভাইকে বললাম, ভাই এই আলোটা কিসের? আমার ভাই বলে, এই আলোটা ক্লাসে নতুন না। আর তোমার স্ত্রীকে খবর দেওয়ার পর কিছুদিন পরে এই আলো জ্বলা শুরু হয়ে গেল। আলো পর্যন্ত আলো বন্ধ হয়। প্রতিদিন আমরা দেখি রাতের অন্ধকারে এই আলোটা সারা এলাকা আলোকিত করে ফেলতেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে, হযরত আমি মনে মনে চিন্তা করলাম কবরটা খনন করে দেব, কবরের ভেতরে কিসের আলো? আমি লোক ডাকলাম, কবর খননের হাতিয়ার নিয়ে লোক আসলো। কবর খনন করবো এমন সময় হঠাৎ করে আমার চোখে বাড়ি কান্না। তাকায় দেখতেছি মাওলা পাক কুদরতি ভাবে কবরটা এমনিতেই মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল। কবরটা ফাঁকা হয়ে যাওয়ার পর আমি নয়নটা জুড়াইয়া তাকাইয়া দেখি আমার স্ত্রীর কোলের উপরে আমার শিশু বাচ্চাটা বসে বসে খেলতেছে। এই বাচ্চাটা মায়ের বুকের উপরে বসে বসে খেলাধুলা করতেছে। আমি কবরের মধ্যে নেমে গেলাম। কবরের মধ্যে নামিয়া যখন বাচ্চাটার হাত বাড়ায় করে নেব, এমন সময় একটা গাড়ি আওয়াজ দৃশ্য থেকে বলতেছে, ওরে ভাই এই বাচ্চাটা তোমার, ওই বাচ্চা তুমি যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলে, তুমি নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছো আল্লাহ দরবারে। আল্লাহকে বলেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটাকে তুমি হেফাজত করো। ওই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করেছে। ওই দিন যদি তুমি বাচ্চাটার কথার সাথে যদি বলতে পারতা, আল্লাহ আমার স্ত্রী থেকেও তুমি হেফাজত করবে, তুমি যদি তোমার স্ত্রীর জন্য দোয়া করতা,
রব্বুল আলামিন তার কুদরতি ভাবে তোমার স্ত্রীটাকেও আল্লাহ হেফাজত করতেন। রে নবীর উম্মতের দল রক্তা কান্না করে বলে খলিফাতুল মুসলিমিন আমার সেই উজ্জ্বল সন্তান কোলের মধ্যে নিয়েছি, মায়ের মুখ দেখতে পারে নাই, কবরের মধ্যে দীর্ঘদিন থাকার পর আমি বাচ্চাটারে কোলের মধ্যে নিয়েছি, ওইটাই আমার সম্পদ, আমি বুকের মধ্যে লাগাইতেছি। আমি আল্লাহর কাছে এখনো দোয়া করি, আল্লাহ আমার এই সন্তান দুনিয়া আখিরাতে কামিয়াবি ফয়সালা বানায় দিও। এর পর্দার আড়ালের মা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও, আদর্শ সন্তানের মা হয় কবরে যাও। দুনিয়াটা কিছুই না রে যুবক, তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে দেওয়ার সারে না, স্কুল কলেজে করে দেওয়ার সারে না, কয়েকদিনের যৌবনের বাহাদুরি করবা, তওবা করে নাও, আল্লাহর কাছে সাহায্য চাও, চোখের পানি ছেড়ে বলো আল্লাহ আমি জান্নাত চাই, হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে চাই না মালিক, কারণ হিসাবের কাঠ গড়ায় যদি দাঁড়াইতে হয় তাহলে আমার সূর্যের গরমে মাথা মগজগুলো টকবক করে ফেটে যাবে, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ বিনা হিসাবে যাদেরকে তুমি জান্নাতে পাঠায় দিলা লিংকটা পাইছো, তুমি শামিল করে নাও। তুমি ওখানে ক্লিক করো, আগে তুমি জুমটা আগে লগইন করে নাও, জুমটা আগে লগইন করে তুমি এখানে ক্লিক করো। অথচ তার ঘরের স্ত্রী আসিয়া আল্লাহকে মুখে আরামদি সেই তার স্ত্রী আল্লাহর গোলাম নবীদের নজরাতে যায়, হঠাৎ সুখের বলে এক সুন্দর ধ্যান দিচ্ছে, স্ত্রী আসিয়া কবর থেকে সুন্দর ধ্যান পাওয়া যায়। আল্লাহ বলেন নবী আসিয়া হবে জান্নাতে আপনার স্ত্রীদের মধ্যে একজন। আপনার স্বামী আপনার সাথে তো আচরণ করে, নামাজে বাধা দেয় না, রোজায় বাধা দেয় না, কোরআন তেলাওয়াতে বাধা দেয় না। ও মা নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, ভালো একটা সন্তানের মা হয় কবরে যাও। ডাক্তারের মা যদি হতে চাও আদর্শ ডাক্তারের মা হয়ে যাইও, ইঞ্জিনিয়ারের মা হয়ে যদি মরতে চাও আদর্শ সন্তান ইঞ্জিনিয়ারের মা হয়ে মরিও, কারণ আদর্শ সন্তানের যখন মানুষ দোয়া করবে ওই দোয়া মা তুমিও খবরে পাইবা। বহু ডাক্তার আছে ডাক্তারি করে নামাজের সময় নামাজ পড়ে, অতএব আদর্শওয়ালা সন্তান যদি হতে চাও স্কুল কলেজে পড়ো, ইঞ্জিনিয়ার যদি হতে চাও অনুরোধ করে বলবো মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাও এবং বখাটে ছেলেদের বন্ধু বানাইও না, এদের থেকে নিজেকে বাঁচায় রাখো। আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ দুর্বল অবস্থা আমি তো আগাইতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, হে আল্লাহ ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, আমাদেরকে মাফ করে দাও, তরিকা মতে চলার তৌফিক দান করো, হে আল্লাহ সহিহ করে কোরআন পড়ার তৌফিক দান করো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমি দেখতেছি লিংকটা ইজি, তুমি খালি লিংকটার মধ্যে তুমি কি দিয়ে ঢুকতেছো, তুমি একটা কাজ করো, শুনো ডাইরেক্ট কি করো, ডাইরেক্ট ওই লিংকটার মধ্যে ওই জুমের থেকে বাইরে গিয়ে লিংকটার মধ্যে ক্লিক করো, খালি লিংকটার মধ্যে শুধু ক্লিক করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিদিল আসকাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে আমার আসতে হবে না তো, ওলামায়ে কেরাম মুরব্বিরা হাত তুলেছে, আয় আল্লাহ কত ব্যবসায়ী কত শ্রমিক কত ছাত্রছাত্রীরা হাত তুলেছে, আমার কলিজার যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছে, আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে, দিয়ে দেন ভাইয়া দিয়ে দেন, সবাই শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ করে জাহান্নামী হয়ে গেছে।
গুনাহ দিয়ে তাকায় ভয় পাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আজকের আয়োজন কবুল করে নেন, যারা আয়োজন করেছেন আমার যুবক ভাইদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, এখন যারা চেষ্টা করে কবুল করে নেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদের দিনদার বানায় দেন। যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ বানায় দেন। আমাদের দিল থেকে রিয়া হাসাদ দিল দূর করে ইখলাস দান করেন। বানায় দেন, মা বোনদের পর্দানিশী আলেম বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, আহলে হকের ব্যানারে কবুল করে নেন, ইজ্জতের মাকাম বাড়ায় দেন, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে, সাহাবায়ে কেরামদের মুহাব্বতে, দ্বীনের নিসবতে আল্লাহ মেহেরবানি করে কুদরতের দ্বারা সুস্থতার সাথে কবুল করে নেন, স্পষ্টতার রুহানিয়াত বাড়ায় দেন। আয় আল্লাহ ইজ্জতের মাকাম দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আপনার থেকে বড় ডাক্তার কেউ না, মেহেরবানি করে সুস্থতা হাসিদিন মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন, মুখালিফ যারা মুওয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরে দিন না, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। জানি না কে মা হারায় তিনের মতো হাত তুলেছে, কে যেন বাবা হারায় তিনের মতো হাত তুলেছে, কে যেন ভাই বোন হারায় অসহায়ের মতো হাত তুলেছে। আয় আল্লাহ গুনার কারণে দিল সত্য চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সমস্ত প্রোগ্রাম গুলো কামিয়াবির সাথে কবুল করে নেন, প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ। হালাল বরকতের রিজিক দান করেন আল্লাহ, হালাল বরকতের রিজিক দান করেন আল্লাহ। অভাব দূর করে দেন, আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, আহলুল্লাহ বরদের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহ মিলাদ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, সকলের ঘর শান্তির ঘর বানায় দেন। আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা আছে সমাধান করে দেন, যারা চাকরির সমস্যায় সমাধান করে দেন, যারা মিথ্যা মামলায় জড়িত মেহেরবানি করে আপনি মামলা থেকে চির মুক্তি দান করেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল তাদেরকে আপনি কবুল করে নেন,
এলাকায় শান্তি দান করেন, সবার সাথে মিল মুহাব্বত বাড়ায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আগামী মাসের 12 ফেব্রুয়ারি শুক্রবার আমি যে মাদ্রাসার খেদমতে আছি, ক্যামেরাটা রোটেশন অন করে নিয়ে ভার্টিক্যালি ধরতে, তাহলে ছবি বড় হবে। সব ব্যবস্থা করে দেন, কামিয়াবির সাথে নিরাপদে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি বিজয়ের সাথে কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সাউন্ড ভাই, জুমের সাউন্ড তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু বসেন, একটু ফুল এখানে কথা বল। ওই যারা আয়োজন মাহফিল শাহিদ ভাই সাউন্ড অন করতে বলো। অন না উনার করছে বলে সাউন্ড কথা বলতে। আসসালামু আলাইকুম। আজকে আমি শারীরিক অসুস্থতার জন্য মাহফিলে উপস্থিত হতে পারি নাই। আমার এলাকার মুরব্বীগণ, আমাদের আজকের মাহফিলের সভাপতি এবং আমাদের সবথেকে জনপ্রিয়, বাংলাদেশের ইতিমধ্যে সবথেকে জনপ্রিয় আলেম এবং বক্তা আমাদের প্রিয় হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমাদের ঢাকা মহানগর সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী এবং আমাদের দাদা, প্রিয় দাদা চিত্তরঞ্জন দাস দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মাহফিলে যারা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটাকে সফল করার জন্য আমার অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মাহফিলে আমার বাবার নামে মাহফিলটা হয়েছে, এই এলাকার সবার জন্য দোয়া করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা এই মাহফিলটা প্রতি বছর করব। এবং আমাদের হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, ওনার কাছে আমার আবেদন থাকবে যেন ইনশাআল্লাহ যেন প্রতি বছর আমাদের একটু সুযোগ করে দেয়, এই মাহফিলে এসে আমাদেরকে যেন একটু সবাইকে সুযোগ করে দেন। এবং আমি তরুণদের উদ্দেশ্য বলতে চাই, আজকে তরুণরা এই উদ্যোগটি নিয়েছে। তরুণদের মধ্যে অনেকেই ছিল, আমাদের হাবিব ভাই আছে, আমাদের আশিক কাউসার সহ শাকিল ভাই আছে। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন। এবং আমার পরিবার পরিজন এখানে যারা উপস্থিত আছেন এই মাহফিলে, আমার এলাকার গণ্যমান্য মুরব্বী এবং আমাদের মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে সবাই উপস্থিত আছে, ধন্যবাদ। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আমাদের প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। যারা মুসাফা করতে চান এই আমার বামে এসে গানে যাবেন।